Hey guys, Assalamu alaikum and hello everyone, welcome to my another vlog. So কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আর আমার এত রং ঢং করার কারণটা হচ্ছে সেদিন আমার ফ্রেন্ডরা এসেছিল আমার বাসায়। আর ওরা হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডস। সো প্রথমে রিফা আর শারমিন চলে আসে আর বাকিরা এসেছে একটু লেট করে, কারণ ওরা সবাই আবার একসাথে এসেছে। আর ওদের সাথে কথা বলতে বলতে নাস্তা করতে করতে দেখি ওরাও চলে এসেছে লায়নের সামনে। ওরা এক্স্যাক্টলি আমার লোকেশনটা বুঝতে পারেনি, তাই আমি বলেছি লায়নের সামনে এসে দাঁড়া, আমি তোদের পিক করে নিয়ে যাব। আর এই যে দেখুন আমার ফ্রেন্ডদের ওরা ভিডিও করতে তখন না করছিল, কারণ হচ্ছে বলছে এত লং জার্নি করে এসেছে, একটু ফ্রেশ হয়ে নেই। দেন সবাই ফ্রেশ হওয়ার পর ওদের নাস্তা দিলাম। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আম্মু মেক করেছিল, এটা অ্যাকচুয়ালি ব্লু মুন ছিল। আর এই যে দেখুন শারমিন আর রিফাকে ওরা একটু পচাচ্ছিল, বলছিল তোরা ডাবল ডাবল নাস্তা খাচ্ছিস, যেহেতু ওরা আগে চলে এসেছিল। নাস্তা খাওয়া শেষে দেন আমরা একটু কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর কিছু পিকচার্স ক্লিক করছিলাম। আর ওরা সবাই অনেক আফসোস করছিল, কারণ আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগেই আমার বিয়ের অনুষ্ঠানটা হয়ে গিয়েছিল, তাই ওরা বলছিল আমাদের অ্যানিভার্সারিতে আবার অনুষ্ঠান করতে। আর বিয়েতে যেহেতু ওরা আমাকে আশীর্বাদ দিতে পারেনি, তাই তখন আশীর্বাদ দিচ্ছিল। আর এই যে দেখুন আমার আরও কয়েকটা ফ্রেন্ড আসার কথা ছিল, তার মধ্যে ও আসতে পারেনি, তাই ওর সাথে সবাই মজা নিচ্ছিল। আর রোজানা বলছিল যে তোর রোস্টটা আমি খেয়ে ফেলবো। দেন আমরা সবাই রিলস মেক করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই যে দেখুন রিফা আর বন্যাকে, ওরা দুইজন ভূত সাজার জন্য একদম প্রস্তুত। আর দুইজন ম্যাচিং ম্যাচিং হোয়াইট কালারও পরেছে, যার কারণে ভূতের ক্যারেক্টার ওদের সাথে ভালো মানিয়েছে। আর সবচেয়ে ফানি পার্ট হচ্ছে যে দেখুন দুই ভূতের ভালোবাসা। আর ওদেরকে দেখে মনে হচ্ছে মানুষ যখন মারা যায় ভূত হয়ে তখন মনে হয় এইভাবেই ভালোবাসে। সো এটা দেখে সবাই অনেক মজা নিচ্ছিল। দেন ফাইনালি আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করি, অনেক অনেক রিলস মেক করি আর অনেক অনেক মেমোরি ক্রিয়েট করে রেখেছি। অ্যাকচুয়ালি সেদিন আমাদের সবারই অনেক বেশি ভালো লেগেছে, দিনটা অনেক সুন্দর কেটেছিল। দেন লাঞ্চ টাইম হয়ে যায় আর সেদিন বাবুচি দিয়ে রান্না করা হয়েছিল। আর আমি দেখতে গিয়েছিলাম যে সব কিছু রেডি হয়েছে নাকি। সব কিছু রেডি হয়ে গিয়েছে। সো খাবারে ছিল সাদা পোলাও, রূপচাঁদা ফ্রাই, ভেজিটেবল, দেন ডিমের কোরমা ছিল, চিকেন রোস্ট ছিল, খাসির রেজালা ছিল, গরুর রেজালা ছিল, মুরগির রেজালা ছিল, আর সাথে ছিল চিকেন চিলি। আর এটা আম্মু মেক করেছে স্পেশালি ওদের জন্য। আর খাবারগুলো সেদিন সবগুলোই মজা হয়েছিল। আর আমার ফ্রেন্ডসরা বলছিল যে আন্টির হাতের চিকেন চিলিটা খেয়ে বোঝা যাচ্ছে যে আন্টির হাতের খাবার কতটাই না মজা হবে, নেক্সট টাইম আসলে আন্টির হাতের রান্নাই খাবো। আর ওদের না দুইটা ভর্তাও খেতে দিয়েছিলাম, শুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা, যেটা ওরা অনেক মজা করে খেয়েছে, ওদের কাছে অনেক ভালো লেগেছে। খাবার শেষে আমি তাদের সার্ভ করেছিলাম আমার হাতের স্পেশাল মাহালাবিয়া, যেটা ওই দিন একদম ওর্স্ট হয়েছে। এমনিতে আমার হাতের মাহালাবি অনেক বেশি ভালো হয়, কিন্তু সেদিন ভালো হয়নি। তাও ওরা আমার মন রক্ষার্থে প্রশংসা করেছে অনেক। দেন ওরা আমার বিয়ের ভিডিওগুলো দেখছিল আর আফসোস করছিল কেন আমাদের দেখা হলো না বিয়ের আগে। যাই হোক ওরা নাস্তা করে দেন সবাই চলে যাচ্ছিল বিকাল টাইমে, যেহেতু সবার বাড়ি দূরে ছিল। আর ওরা ওই দিন আমার থেকে আমার আম্মুর সাথে বেশি এনজয় করেছে। এটা কেন হয় আমি জানি না, আমার স্কুল হোক, কলেজ হোক কিংবা ইউনিভার্সিটি হোক, সব ক্ষেত্রেই আমার ফ্রেন্ডসরা আমার আম্মুর সাথে বেশি ফ্রেন্ডলি হয়ে যায়, যেটা দেখে আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ। সো ইয়া দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।